কবুল করে নাও প্রভু। কার কদমে? আল্লাহ কুদরতি কদমে। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো বান্দা সেজদা দেয়, সুবহানাল্লাহ বলেন। আর যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো বান্দা তার জীবনের আমল উৎসর্গ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপন করে নেন, সুবহানাল্লাহ। এজন্য বাবাজি নামাজের ক্ষেত্রে দেখা যায় আমরা যারা রয়েছি আমাদের নামাজটা অনেক সময় মানুষকে দেখানোর জন্য হয়। কথা বলেন ঠিক না? ঠিক বলবেন কিভাবে? আমি বলবো নামাজ যদি স্রেফ আল্লাহর জন্যই হয়, যদি কোনো বান্দা স্রেফ আল্লাহকে খুশি করার জন্যই নামাজ পড়ে, তাহলে দিনে তাকে প্রতিদিনে 5 ওয়াক্ত 5 বার তাকে মসজিদে দেখা যাবে। কি কথা বলেন ঠিক না? ঠিক কয়বার? 5 বার মসজিদে দেখা যাবে। ওজোরের কারণে হয়তো 2 ওয়াক্ত ছেড়ে যেতে পারে, কিন্তু সপ্তাহের অন্য কোনো দিনের খবর নাই, শুধু জুমার দিন চলে গেল মসজিদে। জুমার নামাজটা যেভাবে ফরজ, জোহরের নামাজটা তো একইভাবেই ফরজ। এই কথা বলেন ঠিক না? ঠিক। জুমার নামাজের জন্য আপনি মসজিদে চলে গেলেন, বাকি 6 দিন ছিলেন কোথায় আপনি? আজকে জুমার দিন আপনি হাজির হয়েছেন কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য আমি নামাজি। বছরে 11 মাসে আপনার খবর নাই, রমজান মাসে দলবল নিয়ে ছুটে চলে গেলেন, এমনকি সামনের কাতারে 12 মাসের মুসল্লি আপনার এই যে চান্স পায় না, আপনি যে ঠেললে সামনের কাতারে দাঁড়াইছেন, কাকে দেখানোর জন্য আসছেন? আল্লাহকে না? বাকি 11 মাস ছিলেন কোথায় আপনি? আপনার তো মসজিদে পাওয়া যায় নাই। তাহলে এটা কিসের জন্য? এটা কার জন্য ইবাদত? এটা অবশ্যই মানুষকে দেখানোর জন্য, আল্লাহর জন্য। কথা বলেন, আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্যই হইতো তাহলে সপ্তাহে 7 দিনে প্রতিদিনে 5 ওয়াক্ত, হয়তো ওজনের কারণে 2 ওয়াক্ত ছেড়ে যেতে পারে, আপনাকে মসজিদের বারান্দা দেখা যেত, মসজিদের ভিতরে দেখা যেত, ইমামের পিছনে নামাজে দাঁড়ানো দেখা যেত। কথা বলেন ঠিক না? ঠিক। আপনার সেই খবর ছিল না, আপনাকে পাওয়া যায়নি। আপনাকে পাওয়া গেছে জুমার দিন। কোন দিন? কথা বলেন, কোন দিন? জুমার দিন আপনাকে পাওয়া গেছে, এছাড়া আপনাকে আর মসজিদে পাওয়া যায়নি। তাহলে আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার নামাজটা হতে পারে আপনি বাড়িতে বসে পড়েছেন, ব্যবসায় প্রতিষ্ঠানে পড়েছেন, যদি 5 ওয়াক্ত পড়েন সেটা আপত্তির বিষয় নয়। কিন্তু আপত্তির বিষয় তো এটাই যে দেখা যায় যেটা সমাজে এখন প্রচলন, যে এখন নামাজি হয়ে গেছে রেডিমেড নামাজি। কি কথা বলেন ঠিক না? ঠিক। কি নামাজি? জোরে বল না, কি নামাজি? রেডিমেড নামাজি। শুক্রবার দিন নামাজ পড়তে হয় 2 রাকাত। কি কথা বলেন না? কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত নামাজ পড়তে হয়। আশা ঢুকে ইমাম সাহেব যখন খুতবায় দাঁড়ায়, তখন ইমাম সাহেবের খুতবা শেষ, নামাজে দাঁড়াইলো, 2 রাকাত নামাজ, মোনাজাতও দেয় না, বাস আবার জুতা লইয়ে যার বাড়িতে রওনা দেয়। বাকি নামাজগুলো কোথায় আপনার? কোথায় গেল বাকি নামাজ? অথচ জুমার নামাজকে বলা হয়েছে সাইয়্যিদুল আইয়াম, সর্বশ্রেষ্ঠ দিন। কথা বলেন ঠিক না? ঠিক। জুমার নামাজকে বলা হয়েছে, জুমার দিনকে বলা হয়েছে গরিবের হজের দিন। সুবহানাল্লাহ বলেন। এমনকি জুমার নামাজের ব্যাপারে বলা হয়েছে ওয়া হুয়া আফদালুন ওয়া আযমুন মিন ঈদুল ফিত্র ওয়া ঈদুল আযহা। জুমার নামাজ ঈদুল ফিতর এবং ঈদের নামাজের চাইতে উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিসের নামাজ? জোরে বল না, কিসের নামাজ? জুমার নামাজ। তাই যেই দিনটা শ্রেষ্ঠ সেই দিনে ইবাদত বাড়বে না কমবে? জোরে আওয়াজ করো না ভাই, বাড়বে না কমবে? শ্রেষ্ঠ দিনে ইবাদত বাড়ে না কমে? বাড়ে। তাহলে আপনি সেখানে কমাইলেন কেন? কেন আপনার 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ করলেন? কাবলার জুমা কই? বাদাল জুমা কই? আখির জোহর কই? ওক্তিয়া জোহর কই? কি কথা বলে না কেন? এগুলো গেল কোথায়? এগুলো কোথায় গেল? আপনি একটু খেয়াল করবেন যে এখন সবকিছু রেডিমেড হতে চলেছে। এই কথা বলেন ঠিক না? বেঠিক? কি হতে চলেছে? রেডিমেড। রেডিমেড মানে ইসলামটাকে মডার্ন ইসলাম বানাই ফেলাইছে। আসলে ওখানে কথা বলে গেল ইসলাম, এটাকে মডার্ন বানানোর কোনো দরকার নাই। ইসলাম আগেই আধুনিক ছিল। কথা বলে ঠিক না? বেঠিক? আধুনিক হয়েই আসছে ইসলাম, একে নতুন করে আধুনিক বানানোর কোনো দরকার নাই। এজন্য জুমার নামাজ এটা তো ফরজ। কি কথা বলে ঠিক না? বেঠিক? কি ফরজ? তাই 2 রাকাত শুধু ফরজ, আর বাকি যেই সুন্নতে মুআক্কাদা গুলো আছে এগুলো পড়ার দরকার নাই নাকি? কি কথা বল না কেন? আছে না নাই? তাহলে এখন থেকে কি জুমার নামাজ শুধু 2 রাকাত চলবে? কথা বলে না কেন? এই যুবক ভাইরা,
অনেক মুরব্বী বাবাজিরাও আছেন, জুমার নামাজ ওই 2 রাকাত পড়ে এরপর বাড়িতে চলে যান। সাবধান, এই কাজটি কখনোই করবেন না, কখনোই এটি করবেন না। যেহেতু জুমার দিন শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম, আগে ভাগে চলে যান মসজিদে, দুপুরের মসজিদ আর নামাজ আদায় করেন, তাহিয়াতুল ওযু নামাজ পড়েন, এরপরে আপনি 4 রাকাত কাবলাল জুমা পড়েন, এরপরে বসে যান ইমাম সাহেবের খুতবার অপেক্ষায় থাকেন। খুতবা শেষ হলো, তার সাথে নামাজে শরীক হন, ফরজ নামাজ পড়লেন, বাদাল জুমা পড়েন 4 রাকাত, এরপরে ওক্তিয়া জহুর পড়েন 2 রাকাত, এরপরে আপনার আখিরি জহুর পড়েন 4 রাকাত। যত নামাজ পড়বেন ততই তো সওয়াব। কথা বলেন ঠিক না ঠিক? যত পড়বেন ততই তো সওয়াব। আপনি কেন শুধু 2 রাকাত পড়ে বাড়িতে চলে গেলেন? তাহলে আপনার নামাজটা তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হলো না। কথা বলেন ঠিক না ঠিক? আপনি মানুষকে দেখানোর জন্য 2 রাকাত পড়তে আসছেন, আনুষ্ঠানিকতা রক্ষা করছেন আপনি। কারণ আপনি যদি জুমার দিন মসজিদে না আসেন, ওমকে বলবে যে নামাজ পড়ে না। অন্তত জুমার দিনের নামাজটা পড়া অন্য সপ্তাহের 7 দিনের গা ঢাকা আপনি দিতে চাচ্ছেন। কথা বলেন ঠিক না ঠিক? এটা কি ঠিক হবে? কথা বলেন না, এটা কি ঠিক হবে? নামাজে যদি হতে হয়, কয় ওয়াক্তের নামাজি হতে হবে? এ ভাই হাত উঁচু করে বল না, কয় ওয়াক্তে? আরো জোরে বল না, কয় ওয়াক্তে? 5 ওয়াক্তের নামাজি হতে হবে যদি নামাজি হতে চান। কথা বলেন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, এখানে আমরা যারা আছি সবাই নামাজি। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে আওয়াজ করে বলেন। বলবেন হুজুর কিভাবে? আচ্ছা, বছরে যে 2 দিন ঈদগাহে যায় সেও কি? কথা বলেন না। বছরে 2 দিন যে ঈদগাহে যায় সেও কি? নামাজি। মাসে যে 1 মাস যায়, বছরে সারা বছরে 1 মাস গেল সেও কি? নামাজি। সপ্তাহে 1 দিন গেছে সেও কি? 3 ওয়াক্তের 2 ওয়াক্ত পড়ছে, 5 ওয়াক্তের 2 ওয়াক্ত পড়ছে, 3 ওয়াক্ত সাইডে দিয়েছে সেও কি? 5 ওয়াক্তের 5 ওয়াক্ত পড়ছে সেও কি? এইরকম কেউ আছে এখানে যে একেবারে মোটেও ঈদগাহে যায় নাই? কি কথা বলেন না? তাহলে সবাই নামাজি না? সবাই কি? আল্লাহ বলে এই নামাজি আমি চাই না। বছরের নামাজি, মাসুককে নামাজি, সপ্তাহকে নামাজি, ওই শুক্রবারের আমার দরকার নাই। আমি চাই কয় ওয়াক্ত? জোরে বলে না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের নামাজি চাই, যে 5 ওয়াক্ত আমাকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করবে, ইবাদত বন্দি করবে। এইরকম একজন ব্যক্তি আমি চাই, যে মারা যাবে, মুনকার নাকির সওয়াল করবে, প্রশ্নটা স্বয়ং আমি আল্লাহ নিজে দিয়ে দেব। 5 ওয়াক্ত নামাজ পড়বে, ভুল ত্রুটি করবে, জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আমি আল্লাহ তাকে আরশে আজিম থেকে গিয়ে জমিনে দিদার দিয়ে আসবো। এইরকম নামাজি চাই। আমরা কি 5 ওয়াক্তের নামাজি হতে চাই কি চাই না? কে চাই? হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কয় ওয়াক্তের নামাজি? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ ফরজ হয়েছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময়। এটা আদায় করার দরকার আছে না নাই? এবার জোরে আওয়াজ করবেন, আছে না নাই? এজন্য বলছি বাবাজি, এই ইবাদত বন্দেগী এটা করব আল্লাহর নির্দেশ, কিন্তু সেটা অবশ্যই লোক দেখানো হবে না। হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি হয়, আল্লাহ কবুল করে নেবেন। আজকে দেখেন, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এত মুকাররাব হলেন কিভাবে? এত মুকাররাব তিনি কিভাবে হলেন? কত পরীক্ষা তাকে করা হলো। তাফসীরে কুতুবুল ভিতরে আসছে 30টির মতো পরীক্ষা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। কতটি পরীক্ষা? 30টি পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করেছেন, একটাও ফেল করেন নাই। সবগুলো পরীক্ষাতে তিনি পাস করেছেন। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সমস্ত মুসলিম জাহানের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার কথা? আল্লাহর কথা। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের জাতির পিতা, তিনি এতটি পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে করেছেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা এখনো স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। তার কিছু কিছু সুন্নাত যেগুলো আমরা এখনো পালন করি, তার সুন্নাতগুলো এখন আমরা কি করি? পালন করি। এই যে কোরবানি, এটা
যদিও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছে হাবিল এবং কাবিলের মাধ্যম হয়ে, কিন্তু আমরা যে কোরবানির সুন্নাতটি পালন করি এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবায়ে কেরাম বললেন, মা হাযিল আদাহি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। হুজুর, এই কোরবানি যে এটা কি? নবীজি বললেন, এটা ইব্রাহিমের সুন্নাত। সুবহানাল্লাহ। কার সুন্নাত? ইব্রাহিমের সুন্নাত। এই যে কোরবানির সুন্নাত, এটা ইব্রাহিম আলাইহিস সালামের। আউয়ালু মান আযাফা যায়ফা, সর্বপ্রথম মেহমানদারিতে করাইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। কে করাইছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম মেহমানদারিতে করাইছেন। আমরা যে মেহমানদারি করাই এটা ইব্রাহিমের সুন্নাত, ওখান থেকে আসছে। সর্বপ্রথম তিনি লাঠি ব্যবহার করছেন। কি ব্যবহার করছেন? লাঠি। লাঠি লাঠি ব্যবহার করছেন। সর্বপ্রথম তিনি মানিত্তাখাযাল মেম্বারা, মসজিদে মেম্বার তৈরি করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আউয়ালু মান লাবিসা সারা, পাজামার আবিষ্কারক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম খতনা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন 120 বছর বয়স, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম খতনা করো। কি করো? খতনা করো, খতনা। তখন ইখতাদানাল খুদুমা, তিনি লোহার ভারী অস্ত্র দিয়ে নিজের খতনা নিজে করিয়েছেন। বয়স ছিল তখন 120 বছর। অবাদাহু সামানিনা সানা, এরপর আরো 80 বছর জীবিত ছিলেন। মোট বয়স পেয়েছেন কয়শো বছর? 200 বছর। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম চাকু ব্যবহার করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি? চাকু। চাকু এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম ব্যবহার করেছেন। এই যে বিষয়গুলো যেগুলো আমরা এখনো এই চাকু বলেন, লাঠি বলেন, পাজামা বলেন, মসজিদে মেম্বার বলেন, কোরবানি বলেন, যেগুলো আমরা করি এর অনেকটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের পিতা, সে কারণে আমরা স্মরণ করি। কথা বলেন ঠিক না ঠিক? এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করলেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, কি আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখানো হলো, তাকে দেখাইলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবান করো। প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবান করো। ঘুম থেকে জাগলেন, দুম্বা কোরবানি দিলেন। আল্লাহ বলেন হলো না, আবার কোরবানি করলেন। আল্লাহ বলেন হলো না, আবার দেখানো হলো প্রিয় বস্তু কোরবানি করো। চিন্তায় পড়ে গেলেন, আমার প্রিয় বস্তু কি হবে? শেষ পর্যন্ত নিজে নিজে কল্পনা করলেন, আমার তো প্রিয় বস্তু সবচাইতে আমার কাছে প্রাণের প্রিয়, যে আমার কলিজার টুকরা ইসমাঈল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের 4 পুত্র ছিল। কয় পুত্র? ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ছিল কয়জন? 4 জন। ইসমাঈল, ইসহাক আর মাদিয়ান আর মাদায়েন। এই দুজন ছিল। তার স্ত্রী একজন ছিল কাতুরা। এই কাতুরার গর্ভে আসছে মাদিয়ান আর মাদায়েন। আর হযরতে ইসহাক আলাইহিস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, তারা ছিলেন আপন ভাই। সুবহানাল্লাহ বলেন। তো এই যে হযরতে ইব্রাহিম 4 পুত্রের ভিতরে সবচাইতে বেশি যাকে ভালোবাসতেন তিনি কে? জোরে বলেন না, তিনি কে? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। যাকে বেশি মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারা একটা পরীক্ষা করায় নিলেন। ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবান করো। শেষ পর্যন্ত তিনি বুঝতে পারলেন, আমার প্রিয় বস্তু তো আমার কাছে ওই একজন। কে? ইসমাঈল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, যত কঠিনই হোক না কেন আমাকে পরীক্ষায় পাশ করতে হবে, আল্লাহর সন্তুষ্ট আমাকে অর্জন করতেই হবে। তাতে আমার প্রিয় পুত্রকে যদি কোরবান করে দিতে হয়, তাতে যদি আমার আল্লাহ সন্তুষ্ট হন, তাই আমার করতে হবে। সিদ্ধান্ত নিলেন, মনকে মজবুত করলেন। চলে গেলেন তার স্ত্রীর কাছে, হাজেরার কাছে গিয়ে বললেন, হাজেরা রে, তোমার পুত্রকে খুব সুন্দর করে একটু সাজগোজ করে গোসল করায় দাও। আমি এবং আমার কলিজার টুকরার সন্তান আমরা এক মহান বাদশার দাওয়াতে চলে যাব। তিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, তার দাওয়াতে যাব। হাজেরা বুঝতে পারেন নাই। খুব সুন্দরভাবে গোসল করায়া, সুগন্ধি লাগাইয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া বাবার সাথে দিয়ে দিলেন। আর আবদার করলেন, প্রাণের স্বামী গো, আপনি জানেন
আমার কাছে প্রাণের ধন হইল ইসমাইল, এছাড়া আমার আর কেউ নাই। আপনি তো অনেক দূরে থাকেন, আপনাকে সহজে পাওয়া যায় না। যাকে আগলে ধরে আমি বেঁচে থাকি আমার কলিজার টুকরা ইসমাইল। আপনি যেখানে যান নিয়ে যান, আপনার আবদার আছে, আপনাকে দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি একটু তাড়াতাড়ি আমার কাছে আবার ফিরে দিবেন। তাকে না দেখলে আমি থাকতে পারবো না, ওর চেহারা না দেখলে আমি থাকতে পারি না। সুন্দর করে সাজগোজ করায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দিয়ে দিলেন। বাবা এবং ছেলে চলতেছেন, কিছু দূর যায়, শয়তান দাগা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম কে তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, আব্বা কি করব? বলেন পাথর মারো। আবার কিছু দিয়ে গেল, দাগা গেল, আবার বলে কি করব? পাথর মারো। 3 জায়গায় পাথর মারলেন, এখনো 3টা জায়গায় শয়তানের যে পাথর মারে, কি কোবরা, ওস্তা, সোগরা আছে না নাই? আছে না নাই? জামরায় আমার শেষ পর্যন্ত মিনা প্রান্তরে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কলিজার টুকরা সন্তানকে ডেকে বলতেছেন, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, তুমি হয়তো বুঝতে পেরেছো, কিছুটা ইঙ্গিত পেয়েছো, তারপর আমি তোমাকে ভাঙায় বলতেছি, তোমার আমার রব যিনি, তোমার আমার সৃষ্টিকর্তা যিনি, সেই মহান রব, তিনি আমাকে হুকুম করেছেন আমি যেন তোমাকে তার রাস্তায় কোরবান করে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে তোমার মতামত কি? তুমি একটু বলবে কি? তুমি কি বলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আল্লাহর বন্ধু ইব্রাহিম, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমাকে নিয়ে আপনার বেশি টেনশন করার দরকার নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অতএব আপনি আপনার কাজ চালিয়ে যান, আল্লাহ যা বলছেন আপনি তা করে যান, আপনার আমল আপনি বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন, আপনার কাজ আপনি চালিয়ে যান। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথায় সন্তুষ্ট হয়ে গেলেন, বললেন ঠিক আছে বাবা, তুমি প্রস্তুতি গ্রহণ করো। নিজে এতক্ষণ পর্যন্ত ছুরি লুকায়া রাখছিলেন, ছুরিটা প্রকাশ্যে বের করলেন, সামনে ছুরিটা আনলেন। ছুরি দেখেও ছেলে ঘাবড়ায় না, তখন তার মুখে হাস্যোজ্জ্বল চেহারা। ডেকে ডেকে বলতেছে, বাবা আপনি তো আমাকে কোরবানি করবেন, কিন্তু কোরবানি করার আগে আমার 3টা কথা আছে। কথা ছিল বলে কি বাবা বলো? বলে আব্বা গো, আপনি কোরবানি করার সময় অনুগ্রহ করে আপনার চক্ষু 2টা ভালো করে একটু বেঁধে নেবেন, শক্ত করে বেঁধে নেবেন। নাম্বার 2, আমার হাত পা গুলো বেঁধে নেবেন। নাম্বার 3, কোরবানি হয়ে গেলে আমার রক্ত মাখা জামা কাপড় গুলো আমার মায়ের কাছে একটু পৌঁছে দিবেন। নবী ইব্রাহিম বললেন, কলিজার টুকরা সন্তান ইসমাঈল, আমার চোখ বাঁধা রাখবে কেন? চোখ কিসের জন্য বাঁধব? বলে আব্বা গো, আল্লাহর হুকুমে আপনি আমাকে কোরবান করতেছেন, অবশ্যই আপনি তার সন্তুষ্টি কামনা করবেন, তাকে খুশি করবেন, বিধায় তার জন্য আমাকে কোরবানি করতেছেন। কিন্তু আপনি তো আমাকে খুব ভালোবাসেন, আর আমিও তো আপনাকে খুব ভালোবাসি। আপনি যখন আমাকে শোয় আমার গর্দানের উপরে এই ধারালো ছুরিটা যখন ধরবেন আর যখন চালাতে যাবেন, আমার এই মায়ার চক্ষু 2টা আপনার চোখে পড়ে যাবে, আর আপনার এই ভালোবাসার দরদ মাখা স্নেহ মাখা চোখ 2টা আমার চোখে পড়বে। 2টা চোখ যদি একত্রিত হয়ে যায়, না জানি ভালোবাসায় চোখ থেকে এক ফোঁটা পানি চলে আসে, আল্লাহ বেজার হয়ে যায়। এই জন্য আপনার চোখ 2টা ভালো করে বেঁধে নেবেন। আব্বা গো, আপনি আমাকে দেখবেন না, আর আমিও আপনাকে দেখতে পাবো না। নির্দ্বিধায় ছুরি চালাবেন, মহব্বতি নজর পড়বে না, চোখ থেকে পানিও আসবে না, আল্লাহ খুশি হয়ে যাবে।
আমি তো আপনার সন্তান, আপনি তো আল্লাহর নবী। আমার গর্দানে ছুরি চালায় দিলে আমার হাত পা গুলো ছটফট করবে ব্যথার কারণে, না জানি আমার হাত পা গুলো আপনার গায়ে লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে। এজন্য ভালো করে রশি দ্বারা শক্ত করে বেঁধে নেবেন। আর আমার কোরবানি হয়ে গেলে আমার জামা কাপড় মায়ের কাছে পৌঁছে দিবেন। এর জন্য আমার মা আমাকে ছাড়া থাকতে পারবে না। আমার মায়ের কাছে জামাগুলো দিয়ে বলবেন, যেই মহান বাদশার দাওয়াতে গেছিলাম সেই বাদশা তোমার সন্তানকে তার দরবারে কবুল করে নিয়ে গেছে। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কে বলছেন? কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ বলেন, বাবা পুত্র উভয় যখন ঐক্যমত হলো, বাবা এবং পুত্র যখন সিদ্ধান্তে অটুট হয়ে গেল, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ছুরি যখন চালায়া দিল। এই বাবাজির আমার মুহূর্তটা এত কঠিন একটা মুহূর্ত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হৃদয়টাকে কতটা শক্ত করলেন, এক ফোঁটা পানি চোখে নাই। ইসমাঈল ইসলামের চোখে এক ফোঁটা পানি নাই। বাবা পুত্র উভয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একজনে শুয়ে পড়লেন, আর একজনে হাতে ছুরি নিলেন। সুবহানাল্লাহ বলেন। খুশি করবে কাকে? জোরে বলেন না কাকে? একজনে ছুরির নিচে শুয়ে যায়, আর একজনে ছুরি চালায় দেয়। আসমানের ফেরেশতাদের অবস্থা, নূরানী ফেরেশতাদের চক্ষু থেকে পানি ঝরা আরম্ভ হয়ে গেল। ডেকে ডেকে আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, আর কতক্ষণ, আর কতক্ষণ চেয়ে চেয়ে দেখবো, তাকায় দেখো তোমার বন্ধু তার কলিজার টুকরা সন্তানের গর্দানের উপরে কেমনে ছুরি চালায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমি আর সইতে পারি না। জিবরাইলকে বলেন, যাও যাও জলদি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আমার দোস্তের ছুরির নিচ থেকে ইসমাঈলকে সরাইয়া ওই দুম্বাটা শোয়া দাও। জিবরাইল আসমান থেকে চলে আসলেন, একটা দুম্বা এনে নবী ইব্রাহিমের ছুরির নিচে শোয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে সরাইয়া নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ চেষ্টা করলেন, কাটে না, যত চেষ্টা করে কাটে না, রাগ হয়ে গেলেন। শেষ মুহূর্তে যখন ছুরি চালায় দিলেন, যখন দেখলো রক্ত ছিঁড়ে ছিঁড়ে গায়ে পড়ছে, তখন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিবরাইল বলে উঠলেন ওয়ালিল্লাহিল হামদ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আসলাম খুশি হয়ে গেলেন, খুশি হয়ে চক্ষু খুললেন। চক্ষু খুলে তাকায়া দেখে নিচের দিকে দুম্বা কোরবানি হয়ে গেছে, ইসমাঈল পাশে দাঁড়ায় আছে। এতক্ষণ পর্যন্ত নবী ইব্রাহিমের চোখে পানি নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ইসমাঈল কোরবানি হয় নাই, দুম্বা কোরবানি হয়ে গেছে, এখন চোখে পানি চলে আসছে। আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমার কোরবানি কি তোমার দরবারে কবুল হয় নাই? যদি হইতো আমার ইসমাঈল কেন কাটলো না, ইসমাঈল কেন কোরবানি হলো না? আল্লাহ বলেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, চিন্তা করার দরকার নাই, তোমার কোরবানি আমার আরশে আজিমে জমা হয়ে গেছে। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কারণ তুমি তো তোমার প্রাণের সন্তানের জীবনের মায়া করো নাই, মহব্বতের মায়া করো নাই, তাকে স্নেহ বলে আগলে রেখে রাখতে চাও নাই। আমি বলেছি প্রাণের প্রিয় বস্তুকে কোরবান করতে হবে। ছুরি হাতে নিয়া তুমি তোমার ছেলের গর্দানে চালায়া দিছো। আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমি চাইছিলাম এই পরীক্ষা করার জন্য, তুমি পাস করে ফেলেছো। সুবহানাল্লাহ বলেন। এইজন্য কাজী নজরুল ইসলাম বলেছেন, ইব্রাহিমের কাহিনী শুনেছো, ইসমাঈলের ত্যাগ, আল্লাহকে পাবে মনে করো তুমি কুরবানি দিয়ে গরু শাক। ধর্মের নামে, আল্লাহর নামে, মানব জাতির লাগি
পুত্রকে কোরবানি দিতে পারে, আছে কি কেউ হেন ত্যাগী? সেই মুসলিম থাকে যদি কেউ তাসলিম করি তাকে, সেই মুসলিম থাকে যদি কেউ তাসলিম করি তাকে, ঈদগাহে গিয়ে তারই সার্থক হয় ডাকা আল্লাহ রে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কত চমৎকার কথা বললেন যে ইব্রাহিমের কাহিনী শুনেছো, ইসমাইলের ত্যাগ। ইব্রাহিমের কাহিনী শুনছো, ইসমাইল ইসলামের ত্যাগের কথাও শুনছো। আল্লাহকে পাবে মনে করো তুমি কোরবানি দিয়ে গরু ছাক, বছর শেষে একটা কোরবানি দিয়ে গোশত খাইয়া ধুমধাম সবাইরে নিয়া একটা পিকনিকের আয়োজন করে মনে করছো যে আল্লাহরে পাইয়া যাবা। অত সহজ না। কি কথা বলেন, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করবেন, ঠিক না বেঠিক? কোরবানি 12 মাসের 11 অন্য মাসে কোনো খবর নাই, ফ্রিজ পড়ে রয়েছে, ডাক্তার দেখান লাগে না ফ্রিজে, কিন্তু কোরবানি আইসে গেলেই ফ্রিজে ডাক্তার দেখান শুরু করে। কি কথা বলেন, ঠিক না বেঠিক? জ্বর আইলো কিনা, হ্যাঁ, প্যারালাইসিসে বন্ধ হয়ে গেল কিনা, তখন ডাক্তারের দ্বারে যান, মেকানিকের দ্বারে দিয়ে সারানোর জন্য চেষ্টা করেন। আর যদি দুই একটা একেবারে অসালি হয়ে যায়, আরো 2-3 ডলার লাগে কিনে এনে ঘরে বোঝাই করে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? কথা বলে না। কোরবানি দিবে, আল্লাহর নামে দিল, আর ওই 11 মাসের তা আবার জোগাড় করলো, ওইটা সারা বছর বলে চলবে। এর নাম কোরবানি? কথা বলে না কেন? এর নাম কোরবানি? গরিব মিসকিনদের হক আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? এই জন্য কোরবানি দিলে করতে হবে কি, আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। একটা গরু কোরবানি আপনি নিজে দিলেন, 3 ভাগের 2 ভাগ আপনি নিজে রাখলেন, 1 ভাগ এতিম মিসকিনদের মাঝে আপনি বিতরণ করে দিলেন, বিলাইয়ে দিলেন, বাকিটা নিয়ে আপনার আত্মীয় স্বজনদের নিয়ে খাইলেন। সবচেয়ে উত্তম হলো কোরবানির গোশত সবাই নিয়ে, আত্মীয় স্বজন, আশপাশের গরিব মিসকিন সবাই নিয়ে এক বেলায় খাইয়া শেষ করে দাও। এই জন্য সবচেয়ে কি উত্তম। যদি এটা না পারা যায়, পরিবারের আশপাশে আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে, এলাকার মধ্যে যারা গরিব আছে, তাদের মধ্যে তাদের একবেলা খাবারের সুন্দর মতো তারা যেন খাইতে পারে, একটু ব্যবস্থা করে দেওয়া। সব ফ্রিজজাত করা এর নাম কোরবানি। বাবাজির আমার, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করছেন নিজের ছেলেকে। কথা বলে না, কাকে? নিজের ছেলেকে। আর সেখানে একটা গরু কোরবানি দিয়ে গোশতের মায়া বলতে পারি না। আপনার আমার কোরবানি কিরকম, আর ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কিরকম? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করবেন আল্লাহু আকবার। আপনার আমার কোরবানির কি আর তার কোরবানি কি? এজন্য বাবাজিরা আমার, কোরবানি করতে হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এজন্য কবি নজরুল বলেছেন যে সেই মুসলিম থাকে যদি কেউ তাসলিম করি তাকে। এইরকম কোন মুসলমান যদি থাকে যে নিঃস্বার্থভাবে আল্লাহর জন্যই তার ইবাদত বন্দেগীটা হয়, তাকে সালাম, ঈদগাহে গিয়ে তারই সার্থক হয় ডাকা আল্লাহকে, ও ঈদগাহে গিয়ে একটা সেজদা দিবে, সেটাই তার জীবনের সার্থকতা হয়ে যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সকল ইবাদত করতে হবে কার জন্য? আর তো হাত উঁচু করে জোরে আওয়াজ করে বলা, কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য সকল ইবাদত বন্দি করতে হবে। দুনিয়ার কোন মানুষের ভালোবাসা আমরা চাই? আমরা চাই কার ভালোবাসা? এ ভাই জোরে আওয়াজ করবে না, কার? আল্লাহর ভালোবাসা চাই। আর সেজন্য আপনার আমার দিল মনটাকে তো তৈরি করার দরকার আছে না নাই? জোরে আওয়াজ করবেন, আছে না নাই? মনটা ভালো করা, দিলটা ভালো করতে হবে। কারণ দিল ভালো তো দেহ ভালো। কথা বলে না কেন? দিল ভালো তো দেহ ভালো। যদি দিল ভালো না হয় তাহলে সব জায়গায় ভেজাল হবে, সব জায়গায় কি হইবে? এজন্য অন্তরটাকে ঠিক রাখার দরকার আছে না নাই? পুরো দেহের রাজধানী হলো কলব। দেহটা রাজধানী কি? কথা বলে না, দেহটা রাজধানী কি? এজন্য রাজধানী ভালো থাকলে দেশ ভালো থাকে। আর রাজধানী যদি অচল হয়ে যায়, দেশ কি? অচল। এই জন্য মানুষের দেহের রাজধানী কোথায়? কলব। জোরে বলো না, দেহের রাজধানী কি? কলব। এই কলবটাকে সংশোধন করার দরকার আছে না নাই? ভাই জোরে আওয়াজ করবেন, আছে না নাই? আছে না নাই? কলব সংশোধন হবে কিসে? এখন আসেন, এই কলবটাকে ঠিক করতে হবে, এই কলবটাকে ভালো করতে হবে। কারণ এই কলবটা এমন একটা বিষয়, এটা যদি ঠিক করতে পারেন
তাহলে নামাজ ঠিক, রোজা ঠিক, পর্দা ঠিক, শরীয়ত ঠিক, সব ঠিক। আর এটা যদি ভেজাল হয় তাহলে সব জায়গায় কি ভেজাল, সব জায়গায় ভেজাল। এই জন্য বাবাজি না আমার, আমি আরেকটু আগের থেকে আসি। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য কি? সবাই আওয়াজ করে বলেন, উদ্দেশ্য কি? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে। উদ্দেশ্য কি? ইবাদত। ইবাদতটা হবে কিসের জন্য? কার জন্য? দুনিয়ার কোনো মানুষের জন্য? তাহলে দুনিয়ার কোনো মানুষের থেকে যদি আপনার আমার ইবাদত না হয়, আর সেই ইবাদত যদি নিষ্কলুষ নির্ভেজাল ভাবে আল্লাহর জন্য করতে হয়, তাহলে আল্লাহর জন্য করতে গেলে আপনাকে এবং আমাকে এর অগ্রিম আগাম কিছু প্রস্তুতি নেওয়ার দরকার আছে। আছে না নেই? আছে। সেটা কি? আপনি যেমন নামাজে দাঁড়ান, নামাজে আপনি যখন দাঁড়ায় যায়, নামাজের একটা নিয়ত আছে, পড়েন কি কথা বলেন না, কি পড়েন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল, এটা পড়েন দরকার আছে পড়ার? লাগবে না ওই আলেমের ফতোয়া শুনবেন যে এগুলো পড়ার দরকার নেই? আসলে কি, এখন বর্তমান সময়টা এমন হয়ে গেছে, সবাই খালি জায়েজের সূরাত বিছরায়। কথা বোঝেন নাই? কি সূরাত? জায়েজ আছে কি? জায়েজ আছে কি? খালি জায়েজের সূরাত বিছরায়, কিন্তু তাকওয়ার সূরাত বিছরায় না, তাকওয়ার সূরাত তালাশ করে না। জায়েজের সূরাত কি এইটা খোঁজে, কোনটা জায়েজ আছে এইটা খুঁজে, কিন্তু তাকওয়া কি এটা খুঁজতে চায় না। জায়েজ দ্বারা কি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? কথা বল না কেন? না তাকওয়া দ্বারা। ভালোবাসে কাকে? আল্লাহ ভালোবাসা কাকে? এই ভাই, তাকওয়াবানকে, মুত্তাকি ব্যক্তিকে। যে মুত্তাকি তাকে ভালোবাসে কে? আল্লাহ। না শুধু যে জায়েজ খোঁজে। কথা বুঝেন নেই? জায়েজ তো কত কিছুই আছে, কত কিছুই তো জায়েজ আছে, এবং সব জায়েজের সূরাত বিছরাইলে তো কাজ হবে না। এখন বর্তমানে মাসলাগুলো দেয় কি জানেন? আশ্চর্য হয়ে যাবেন। মাসালা দেয় আমরা সারা জীবন ভর পড়ে আসছি, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে পবিত্র কোরআনকে ওযু ছাড়া স্পর্শ, অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না। আর এখন ফতোয়া হয়েছে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে। আর এদেরকে আপনারা হায়ার করে নিয়ে আসেন, আর এদের বিরুদ্ধে যদি কথা বলা হয় তাহলে যে বলবে ওনারটা ঠিক নাই, উনি যেটা বলছে ওইটাই ঠিক। উনি ফতোয়া দেয় যে প্যান্ট শার্ট পরা এটা কাবার ইমামের জন্য জায়েজ, সেও পড়তে পারবে। কাবার ইমামও প্যান্ট শার্ট পরতে পারবে, এটা জায়েজ। আমার জন্য জায়েজ, আপনার জন্য জায়েজ, আলেমের জন্য জায়েজ, সবার জন্য জায়েজ, প্যান্ট শার্ট পরা জায়েজ। ফতোয়া দিয়ে দিল একটা। ফতোয়া দিল কি? নারীদের চেহারা, হ্যাঁ, এই যে বিষয়গুলো শুধু জায়েজের সূরাতগুলো বইলে যাচ্ছে, কোনটা ভুল কোনটা ঠিক এতটুকু পরস্ত করে না। আমি চিন্তা করি এদের দিলে কি আল্লাহর ভয় নাই, না কোন কাদের দালালি কইরা এরকমটা করে এটাও বুঝে আসে না। আবার কিছু কিছু ভাইরা আছে, যুবক ভাইরা আছে অন্ধ ভক্ত, আমরা পীরের কথা মানি, পীরের কথা শুনি, অবশ্যই আমাদের উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করা, পীরকে ভালোবাসি তাও আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না? ঠিক। আমাদেরকে বলেন পীর পূজা, আমরা পীর পূজা করি, উনি যে ব্যক্তি পূজা করে বসে আছে তার কোনো খবর নেই। কি কথা বলেন না? উনি যে ব্যক্তির পূজা করতেছে তার কোনো কি নাই, খবর নাই। উনি যার আনুগত্য করে, উনি যার কথা মানে, তার বিরুদ্ধে কথা বললে আমরা মাজার পূজারি হয়ে যাই। কি কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে তুমি করতেছো কি পূজা? আমরা যদি পীর পূজা করি, তুমিও তো ব্যক্তি পূজা করো। তোমার সেই মহব্বতের ব্যক্তির গায়ে আঁচড় দেওয়া যায় না কেন? সে মাসলা মাসালা ভুল বললে, তার বিরুদ্ধে কথা বললে তোমার এত চুলকানি হয় কেন? কথা বলে ঠিক না? তুমি সত্যটাকে কেন মানতে পারো না? বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা একদিকে, আর তোমার সেই ব্যক্তি একদিকে, মাসালা হবে কোনটা? ব্যক্তি না হাজার হাজার আলেম ওলামা? কোনটা? কয়জন আলেমের ফতোয়া আপনি শুনবেন? এই জন্য বাবাজিরা আমার সচেতন হন।
শুধু জায়েজের সূরা বিশ্রেন না, জায়েজ তো কত কিছুই আছে। চাচিরে বিয়ে করাও তো ভাতিজার জন্য জায়েজ আছে। কি কথা বলেন না? নাই নাই, ভাতিজার জন্য ভাতিজার জন্য চাচিকে বিবাহ করা জায়েজ নাই? পারবে তো? এটা তো জায়েজ আছে, তাহলে করেন। ঢালার ভাবে একটা চাচিরে বিয়ে করেন, দেখি কয়জনে করতে পারে, এটা তো জায়েজ। তাহলে সুযোগবাজি সব হয় না, তাকওয়া রস করেন। কারণ মানুষ এমনিতেই আমল করতে চায় না, আর সেই সুযোগে যদি এখন তাদেরকে এই মাসলা মাসাইলের ব্যাপারে আরো সুযোগ করে দেওয়া হয়, তাহলে মানুষ আরো আমল থেকে দূরে সরে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? আরো আমল থেকে দূরে যাবে। শুধু ছেলে বই একটা মাসালার কারণে নারীরা মুখ খোলা রাখতে পারবে, একটা মাসালার কারণে আজকে সেই বক্তা স্টেজে পর্যন্ত নারী ওঠে, এমনকি প্যান্ডেলে হাজার হাজার নারী পুরুষ একত্রে মাহফিল শোনে। নাউজুবিল্লাহ বলেন। সেই ভিডিও ফুটেজ তো আমাদের কাছে আছে, দেখতে পাবেন আপনারা, আছে সেই ভিডিও ফুটেজ। এই জন্য আমাদের সাবধান হওয়ার দরকার আছে না নেই? এবার ধরে আওয়াজ করুন, আছে না নাই? আমরা আল্লাহর কাছে মুত্তাকি বান্দা হতে চাই কি চাই না? কে কে চাই? কে কে চাই? হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকি ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহর কাছে নিকটবর্তী ওই ব্যক্তি যে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকি বান্দা হলে ইউসলিহ লাকুম আমালাকুম, তার আমলকে আল্লাহ সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, तमाम জীবনের গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন জান্নাত প্রস্তুত করে রেখেছি ওয়াইদাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি বান্দা তাদের জন্য। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার আসমান, যার পরিধি হচ্ছে আসমান এবং জমিন বিস্তৃত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যেই জান্নাতে একবার যদি ঢুকানো হয়, আয়াল্লাযী ওয়াদাহুল্লাহু লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাকে যেই জান্নাতে নেওয়া হবে ওয়াদা করা হয়েছে, একবার ঢুকানো হলে স্থায়ীভাবে থাকবে, দ্বিতীয়বার বের করা হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেই মুত্তাকি হতে চাই কি চাই না? কে কে চাই? কে কে চাই? হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইজন্য বাবাজিরা আমার, জায়েজ অনেক কিছুই। হিন্দুর দোকানের মিষ্টি খাওয়া জায়েজ। হিন্দু দোকানের মিষ্টি খাওয়া কি কথা বল না কি? কিন্তু না খাওয়াটা তাকওয়া। না খাওয়াটা কি তাকওয়া। বেনামাজির সাথে একত্রে চলাফেরা করা, মুআশারাত করা, লেনদেন করা, এটা জায়েজ, কিন্তু তার থেকে এড়াইয়া থাকাটা তাকওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? ফাসিক ব্যক্তিদের সাথে একত্রে বসে কথাবার্তা বলা, হাসি মুশকারি করা জায়েজ, কিন্তু না করাটা তাকওয়া। তাকওয়া এক জিনিস আর জায়েজ এক জিনিস। জায়েজ দ্বারা বান্দা পাপ থেকে বেঁচে থাকে ঠিক, কিন্তু আল্লাহর মুকাররাব হইতে পারে না, আল্লাহর ভালোবাসার মানুষ হতে পারে না। এই দুনিয়াতে আসলাম যদি আল্লাহর মহব্বত হাসিল করতে না পারি, তাহলে সেই জীবনের সার্থকতা কোথায়? কথা বলেন ঠিক না ঠিক? সেই জীবনের সার্থকতাটা কোথায়? এজন্য আল্লাহর দিদার করতে হলে নেক আমল করতে হবে, যে আমলে সওয়াব আছে। কথা বলেন ঠিক না ঠিক? যে আমলে কি আছে? সওয়াব আছে। কিন্তু সব জায়েজ কামে কি সওয়াব আছে? কি কথা বল না কেন? না। সব জায়েজে সওয়াব আছে? না, সব নাই। কিন্তু সব নেক আমলে কি আছে? সওয়াব আছে। কথা বলেন না। সব নেক আমলে কি আছে? সওয়াব আছে, কিন্তু সব জায়েজ সূরাতে নাই, সব নাই। এটা বুঝতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআন কারীম, আল্লাহ তার হাবিবকে বলে দিয়েছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। নবী আপনি বলেন যারা তাদের প্রভুর সাথে মোলাকাত করতে চায়, সাক্ষাৎ করতে চায়, আপনি তাদেরকে বলে দেন ফালইআমাল আমালান সালিহা, তারা যেন নেক আমল করে আসে। সুবহানাল্লাহ। কি আমল? কি আমল? নেক আমল। নেক আমল কোনটি? যেটা তাকওয়ার আমল। কিসের আমল? তাকওয়ার আমল, পরহেজগারির আমল। যে আমলের ভিতরে ভয় আছে কার? আল্লাহ। জোরে বলো না, ভয় আছে কার? আল্লাহ। এজন্যই এই দুনিয়াতে যত মানুষ আল্লাহর ওলি হয়েছে, কেউ খোদা ভীতি ছাড়া আল্লাহর বন্ধু হইতে পারে নাই। অতএব আল্লাহর ভয় করুন, আল্লাহকে ভয় করুন। সব জায়গায় শুধু জায়েজের রস করেন না, খোদা ভীতির রসটাও মানুষকে করেন, তাকওয়ার রসটা করেন। এর দ্বারা মানুষ আমলি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এর দ্বারা মানুষ কি হবে? আমলি হবে। লেবাসের কথা মাইরা দিছে, লেবাসের কথা বলতেছে যে শার্ট প্যান্ট পরতে পারবে, একটু আগে যেটা বললাম পরতে পারবে, সেটা ঠিক আছে, কিন্তু আল্লাহ চায় কোনটা? আল্লাহ কোনটা চায়? পবিত্র কোরআনে আল্লাহ বলেন যে হে বনি আদম,
قد أنزلنا لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى। আমি আসমান থেকে বনি আদমের জন্য লেবাস অবতীর্ণ করেছি, পোশাক অবতীর্ণ করেছি। ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, যার দ্বারা তার সতর সে ঢেকে রাখবে, লজ্জাস্থানকে ঢেকে রাখবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়াল লিবাসুত তাকওয়া, আল্লাহ বলেন পোশাক তো নাজিল করেছি, এই পোশাকের মধ্যে একটা আছে তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। আল্লাহ বলেন যালিকা খায়র, এই পোশাকটাই উত্তম। এই পোশাকটাই কি উত্তম? কোন পোশাকটার উত্তম বললেন? তাকওয়ার পোশাককে। কোন পোশাককে? তাকওয়ার পোশাক কোনটা? যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন। নবীজির সবচেয়ে প্রিয় পোশাক কি ছিল? বুখারী শরীফ খুলেন, তিরমিজি শরীফ খুলেন। আল্লাহর হাবিব যে পোশাকটি পরেছেন সেই পোশাকটির নাম হলো আহাব্বুস সিয়াব ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পোশাক ছিল কামিস, জামা। সুবহানাল্লাহ। কামিজ কতটুকু? হাঁটু এবং টাকনুর মাঝ বরাবর, নিসফে সাক। এটা সারসিনা দরবারের পোশাক। কথা বলেন ঠিক না বেঠে? আমরা যে পোশাকটি পরি নিসফে সাক, এটা কামিজ। রাসূল পাকের সবচেয়ে প্রিয় পোশাক ছিল এই কামিজ। তাই এটাই তাকওয়ার পোশাক, যেটা নবীজির গায়ে ছিল। কথা বলেন ঠিক না বেঠে? ইসলামের কোনো পোশাক নেই, ইসলামে কোনো পোশাক নির্দিষ্ট নেই। ইসলামের কোনো পোশাক নাই নির্দিষ্ট। ওরা বলে ইসলামের পোশাক আছে না নেই? আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাকটি পরছেন সেটাই ইসলামের পোশাক, সেটাই তাকওয়ার পোশাক, সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতী পোশাক। কথা বলেন ঠিক না ঠিক? এখন ঢালাওভাবে মাসালা দিয়া মানুষের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টি করে দিস। তোমরা যদি এতই জায়েজের সুরাত করো, ওটা যদি জায়েজ থাকে, তোমার জন্য যদি জায়েজ হয়, তাহলে একটা কাজ করো, মানুষের বিভ্রান্ত না কইরা ওই স্টেজে বসে শার্ট প্যান্ট টাই পরে আবার শুরু করে দাও। কি কথা বলো ঠিক না ঠিক? তাও আমরা বুঝি যে হ্যাঁ তুমি ওই প্রিয় পোশাক পরেই তুমি, তাও তো মানুষ, সাধারণ মানুষগুলো বিভ্রান্তের মধ্যে পড়ে না। তুমি তাদের বিভ্রান্তের ভিতরে ফালাও কেন? তোমার গুরুরা যেভাবে করতেছে তুমিও সেই গুরুদের মতো করো, শার্ট প্যান্ট টাই পরে স্টেজে যেমন শুরু করে দাও, যেমন তোমাদের গুরুরা করতেছে। তাও মানুষগুলো বিভ্রান্তের হাত থেকে, মুনাফিকের হাত থেকে বেঁচে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? বাবাজিরা আমার, এজন্য সাবধান হওয়ার দরকার আছে না নাই? এই বাংলার জমিন এটা আউলিয়া কিরাম আবাদ করেছেন, ঠিক না ঠিক? কারা কারা? আল্লাহর ওলিরা আবাদ করেছেন, আল্লাহর ওলিরা। তখন এই সমস্ত ব্যক্তিদের কোনো ধরাছোঁয়া বাংলার জমিনে ছিল না, তাদের ছিল না তখন কোনো। এখন কথায় বলতে হয় যে কদু গাছ লাগাইলো কারা আর কদু খায় কারা। কারো শিলায় সিন্নি খাইলা, মোল্লা চিনলা না। কথা বোঝেন? চাষা জমিতে মই দেওয়াটা সোজা, চাষা জমিতে মই দেওয়াটা কি সোজা, কিন্তু ওই যে ওই শক্ত জমিটার উর্বর করছে, আগে তার দিকে তাকাও, তার শরীরে কতটা ঘাম ঝরছে। বাংলার জমিনটার এখন চাষা জমিন পাইয়া মানুষদেরকে সরল সোজা পাইয়া, যেহেতু তারা এখন দিনের প্রতি একটু আকৃষ্ট হয়েছে, নামাজের প্রতি আকৃষ্ট হয়েছে, রোজার প্রতি আকৃষ্ট হয়েছে, ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছে, আসলে এদেরকে এই দিকে টানলো কারা, আনলো কারা, সেই ইতিহাসটা একটু খোঁজো। সব জায়গায় চাষা জমি পাইয়েই মই দিতে যাইও না। কি কথা বলেন ঠিক না ঠিক? সব জায়গায় মই দিতে যাইও না, বিপদে পড়বা। এই জন্য বাবাজির আমার, আমাদেরও সাবধান হওয়ার দরকার আছে। কি কথা বলেন, আছে না নাই? সাবধান হওয়ার দরকার আমাদের আছে না নাই? এই সমস্ত মাসলা মাসালা এগুলো তো অনেক আগেই দেওয়া হয়েছে। এ ভাই, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি কি মাসালা কম জানছেন? কথা বলেন না কেন? আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ অনুসারী। কথা বলেন ঠিক না ভাই ঠিক? তাহলে আমাদের মাসলা মাসালা যেটা আমরা মানবো, সেটা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ যেটা কোরআন সুন্নাহর আলোকে দিয়েছেন সেইভাবে আমাদের মানতে হবে। নূতন করে কেউ যদি ইস্তেহাদ করে নূতন কোনো কিছু দিতে চায়, সেটা মানতে পারি না। এটা বুঝতে হবে। যত বড় ডিগ্রিওয়ালা হোক আর ডাক্তারের হোক আর যাই হোক, আগে দেখতে হবে যে এই ব্যাপারে ইমামে আজম আবু হানিফা কি বলছেন। কথা বলেন ঠিক না ঠিক? তারা কি বলছেন, এই মাসালার সমাধান কি আছে সেটা খোঁজেন। ফতুয়া আলমগীরি দেখেন, ফতুয়ার স্বামী দেখেন, এইভাবে বড় বড় ফতুয়ার কিতাবগুলো দেখেন, তাফসীরের কিতাবগুলো দেখেন, সেখানে আয়াতের তাফসীরগুলো কিভাবে করা আছে। মন গড়া তাফসীর দিয়া এখন বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খানিক সময়ের জন্য শিরক করছেন।
নাউজুবিল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম শিরক করছিলেন না? এর মধ্যে তাফসীরের ভিতরে লেখা আছে, ওইটা দেখি। এই বাবাজিরা, কি হয়েছে এখানে তোমাদের? মুহাম্মদে দুরূদ পড়েন সাল্লাল্লাহু মুহাম্মদ عليهم چند سوجت در فراقت یا محمد مصطفى کی ببینم اجمالت یا محمد مصطفى صلی اللہ علی محمد صلی اللہ علیہ সাল্লাল্লাহু কষ্ট হয়েছে না আপনার? এখন বর্তমান সময়ে আপনার ওয়াজ করবে কি বলেন? আমরাও বা কি বলবো? আমলি কথা বলতে গেলেই এই সমস্ত প্রশ্নগুলো আমাদের সামনে তুলে ধরে, বা আমরা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ি। তখন এই সমস্ত কথাগুলোর সমাধান না দিয়ে কেউ আর পারে না। সুন্নাতের কথা বলতে যাবেন, সেখানে এই যে ফতোয়াগুলো দেয় সেগুলো এসে যায়। মানুষ সেগুলোর প্রতি বেশি, যেটা আধুনিক বেশি, যুবক সমাজ সেদিকে ঝুঁকে বেশি। কি কথা বলেন, ঠিক না বেশি? আধুনিক যেখানে পায় সবাই এই দিকে ঝুঁকে বেশি, কারণ সোজা ওই মাসালা পালন করতে সোজা। যদি প্যান্ট শার্ট আমি পরি, তাতে যদি আমার পাপ নাই হয়, সুন্নতের আমল নাই করলাম, তাতে কি হলো? পাপ থেকে তো বাঁচলাম। তাহলে সবাই এখন শার্ট প্যান্ট পরা শুরু করে দেবে। কোন যুবকের গায়ে কি পাঞ্জাবি টুপি উঠবে? কি কথা বল না, কেন উঠবে? কারণ সহজ কোনটায়? কথা বল না, সহজ কোনটায়? প্যান্ট শার্ট। 150 টাকা 60 টাকার প্যান্ট, 40 টাকার কি কয় শার্ট, আর 20 টাকার টাই, 120 টাকায় সার করবে সারাদিন। আর আমাকে একটা জামা বানাইতে গেলে 2000 টাকা লাগে। সহজ তো ওইটাই, কোথায় 120 টাকা আর কোথায় 2000। কথা বোঝেন নাই? যুবক সমাজ তো সেদিকে ঢুকবি। কিন্তু বাবা, তোমার তো এই ফতোয়াটাও দেওয়া উচিত। নবীজি বলছেন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, ও আমার উম্মতেরা, ইহুদি খ্রিস্টানরা যেটা করে তোমরা সেটার উল্টা করো। ওরা যেটা করবে তোমরা সেটার কি করো? কে বলছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে খ্রিস্টানরা টাই পরে, ইহুদিরা টাই পরে, তারা এই টাকনুর নিচে জুব্বা পরে। কথা বলে না কেন? কোন জায়গায়? টাকনুর নিচে ওরা জুব্বা পরে, এরকম মরুভূমির বালুগুলো কাঁচাইয়া চলে যায়। কথা বোঝেন নাই? ওদের জুব্বা এত লম্বা। তা ওদের উল্টা করতে হইলে কি করতে হবে? আমাদের জুব্বা পরা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কামিজ পরছেন, আমরা পরবো নিসফে সাক। তাহলে ওদের উল্টা হয়ে যাবে। ওরা পরে টাকনুর নিচে, আমরা পরবো টাকনুর কি উপরে। ওরা পরে টাকনুর নিচে, আমরা পরবো কি টাকনুর উপরে। ওরা পরে প্যান্ট শার্ট, আমরা পরবো কামিজ। কথা বলে না কেন? ওরা মাথায় দেয় টিকি, আমরা দেব কি টুপি। ওরা দাড়ি কামায়, আমরা দাড়ি রাখবো। তাহলে সেটা উল্টা হবে। তুমি এই ফতোয়া দাও না কেন? এই ফতোয়া তুমি দাও না কেন? তাহলে টাকা হালাল হবে না নাকি? টাকাটা কি হবে না? হালাল করে তো খাওয়া লাগবে। এই জন্য সাবধান থাকবেন বাবাজিরা আমার। যেহেতু আমলি পরিবেশ দরকার আছে না নেই? আজকে দেখেন আপনারা আমার সন্তানরা, আপনারা আমার সন্তান, তারা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। বিবি সাহেব নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, ছেলেটা নামাজ পড়ে না। কি কথা বলে না কেন? ঘরে সারাদিন টিভি, বিসিআর, সিরিয়াল একটার পর একটা চলতেই আছে। কি কথা বলেন? ঠিক না বেটে? হাতে হাতে সিনেমা, হাতে হাতে কি সিনেমা। যুবক ভাইরা এখন রাত্রে ঘুমাতে যায়, ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে এবার ঘুম পড়ে। তুমি কি জানো, তোমার যদি এই মুহূর্তে মৃত্যু এসে যায়, তুমি ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। আর তোমার ওই গান শোনা অবস্থায় তুমি যদি মারা যাও, ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। তুমি যদি বেঈমান হয়ে কবরে যাও, তোমার আবাসস্থল কোথায়?
জোরে আওয়াজ করে বলেন না কোথায়? আমরা কি জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যেতে চাই? কোথায় যেতে চাই? নারায়ে তাকবীর। এইজন্য যখন ঘুমাতে যাবেন দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। আল্লাহ তোমার নাম নিয়ে শুইলাম আর তোমার নাম নিয়ে কি হবো? উঠবো, জাগবো। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ঘুমাতে যান, এশার নামাজ জামাতের সাথে পড়ে একটা নিয়ত করে ঘুমান যে আল্লাহ আমাকে ফজরের আগে তুমি উঠাইয়া দিও, আমি নফল ইবাদত বন্দি করব। যদি সারা রাত ঘুমাইয়া থাকেন, যদি ফজরের নামাজের আগ মুহূর্তে ওঠেন, তাহাজ্জুদ যদি চলেও যায়, তারপর সারা রাত আপনার আমল নামা ইবাদতের সব লেখা হয়ে গেল। এশার নামাজ জামাতে পড়লেন, ফজরের নামাজ আবার জামাতে আদায় করলেন, সারা রাত নফল ইবাদতের সব আল্লাহ দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন একা নয়, আপনার বিবিকে নামাজি বানানোর দরকার আছে না নাই? ছেলেটাকে নামাজি বানানোর দরকার আছে না নাই? নাতিকে নামাজি বানানোর দরকার আছে না নাই? রোজা রাখবো একলা? কথা বল না। একলা মুসল্লি, একলা নামাজি, একলা রোজাদার। আমার বিবি সাহেব রাস্তায় হাঁটতে আছে, অনার্গল বেপরদিকে অবস্থা চলতেছে, আমি মোত্তাকির বেশ ধরে রুমাল একটা দিয়ে বাস রাস্তায় হাঁটতে আছি। কথা বুঝেন নেই? আমি রুমাল মুড়ে দিয়ে আডি আর আমার বিবি আর এখন কি অবস্থায়? তাহলে আমি কোন ধরনের মুসল্লি হইলাম? কোন ধরনের মুসল্লি হইলাম? 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি আর আমার মেয়েটা বিপরদিকে অবস্থায় অর্ধউলঙ্গ হয়ে রাস্তাঘাটে হাঁটা চলা করতেছে। আছে না নাই? আছে না নাই? পর্দা করা কি? জোরে আওয়াজ করবে না। পর্দা করা কি? পর্দা করা কি? ফরজ। শুধু নারীর জন্য না পুরুষের জন্য? নারী পুরুষ উভয়ের জন্য। নারী পুরুষ পর্দা করা ফরজ করেছেন কে? আল্লাহ। আজকে নামাজে মজা পাই না, তেলাওয়াতে মজা পাই না, ইবাদতে মজা পাই না, কারণ কি? পর্দায় সমস্যা আছে। আর একটা জিনিসের সমস্যা হলো হালাল খাই না। হালাল কি খাই? হারাম টাকা খাইতেছি। কোন ব্যক্তি যদি তার দেহের ভিতরে 1 টাকা হারাম ঢুকায়, কয় টাকা? 1 টাকা। ওই হারাম টাকার তাসির তার শরীরে 40 দিন পর্যন্ত থাকে। এই 40 দিনে যত ইবাদত বন্দি করে একটাও আল্লাহর দরবারে কবুল হয় না। কয়দিন? 40 দিন। যতক্ষণ না পর্যন্ত তওবা না করবে, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এখন একটু চিন্তা ভাবনা করে কাজ করেন, যে ইনকামটা করি, যে আয়টা করি, সেটা আমার কতটুকু হালাল আছে। আজকে তাকায় দেখেন অনেক রিকশাওয়ালা ভাই রিকশা চালায়, সারাটা দিন পেট্রোল ঘোরায়, মাথার ঘাম টপ টপ করে গা দিয়ে ভিজে, জামা কাপড় ভিজে যায়। আমি কামাই করি 10,000 টাকা, কথার কথা মাসে, আর উনি কামাই করেন ধরেন তার চেয়ে কম। আমি দৈনিক আমার ইনকাম আছে 1000, আর ওই রিকশাওয়ালা ভাই ইনকাম আছে 400 টাকা। এখন একটু হিসাব মিলাই দেখে আমারটা কতটুকু হালাল আর ওনারটা কতটুকু হালাল। ওনার ওই যে শ্রমের টাকা, যেটা শরীরের ঘাম বেয়ে বেয়ে উনি ঝড়াইয়া যেটা অর্জন করছে, ওই 1 টাকার দাম আর হারাম টাকা 1 কোটি টাকার দাম সমান হবে না। ওই 1 টাকা যতটুকু উনি পাবে। হালাল টাকা খেয়ে যদি কেউ ইবাদত বন্দেগী করে, জমিনে সেজদা দেওয়ার সাথে সাথে আসে আজিমে কবুল। নামাজের জন্য শর্ত কি? শরীর পাক, কাপড় পাক। কথা বলে না কেন? শরীর পাক, কাপড় পাক, দুইটা আছে না? এখন এই যে কাপড়টা উপর থেকে তো একেবারে সুন্দর চাকচিক, কোনো ময়লা নেই। এইটা কিনছি মনে করেন 1000 টাকা দিয়া, 999 টাকা আমার হালাল, 1 টাকা ঢুকাই দিছি 20। কয় টাকা? 1 টাকা। এই 1টা টাকা হারাম টাকা ঢোকানোর কারণে পুরো পোশাকটাই আমার নাপাক। যত ব্লিচিং, যত সোডা, যত যা কিছু দিয়ে ধুই না কেন, ধুই একবার সুন্দর মতো মাজাইয়া ঘষাইয়া আতর লাগাইয়া এরপর নামাজে দাঁড়াই গেলাম, বাস কোনো কাম হইবে না যতক্ষণ না পর্যন্ত এই পোশাকটা খুইলে নামাজ না পড়ব, কারণ এটা হারাম। এই হারাম আল্লাহর দরবারে কবুল হয় না। শরীরের চামড়া, রক্ত, গোশত, হাড্ডি যা আছে, শরীর পাক, কাপড় পাক, শরীরটা পাক থাকতে হইবে। উপরে ময়লা লাগছে, ধুয়ে ফেলাইলাম, হদস হয়েছে, উজু করলাম, জুনুবি হয়েছে, গোসল করলাম, পাক হয়ে গেল। কথা বুঝেন নেই? কিন্তু সুদের টাকা খাইছি, ঘুষের টাকা খাইছি,
বড় ভাইয়ের সম্পদ মাইরা খাইছি, ভাতিজাকে ঠগাইয়া মালাই না খাইছি, বোনদেরকে সম্পদ দেই নাই, কথা বুঝেন নাই, চুরি করছিলাম, কইরা এই হারাম খাইয়া এখন আমার দেহে রক্ত হইছে, গোশত হইছে, হাড্ডিগুলো চওড়া হইছে, কথা বুঝেন নাই, শরীরে টাইট ফিট হইছে। এরপরে নামাজি দাঁড়াইছি, আল্লাহকে তোর ওই নামাজ আমার কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত ওই রক্তর প্রতিটা বিন্দু তোর শরীর থেকে তুই কাটটা না বার করে ফেলাবি। রক্তগুলো, হারাম রক্তগুলো বের কর, হারাম গোশতগুলো দেহ থেকে আলাদা কর, তারপর নামাজে দাঁড়া, কবুল। ওই দামি মোড়া শেষ দারোগা হইলেই তো আর হয় না, কথা বল, মোড়া হইলে কি হয় না, কথা আছে। এই জন্য শরীরের শক্তি থাকলেই আর জোর দিয়ে সেজদা দিলেই ওটা কবুল হয় না, কথা বোঝেন নেই। জমিনে ঠাস ঠাস সেজদা মারলেই ওটা কবুল হয় না, এই জন্য শর্ত আছে। এই জন্য বাবাজিরা আমার, কথাগুলো যদিও শুনতে একটু আমাদের কাছে মজা কম লাগে, অনেকে মনে করছেন যে হুজুর একটু সুট্টুর দিয়ে ওয়াজ করবে, শুনবো, মজা লাগবে। আপনি একটু চিন্তা করে দেখেন, এই ওয়াজ কিন্তু এখন নাই, কি কথা বলেন কেন, এই ওয়াজ কিন্তু এখন করে না, ইমাম সাহেব করবে না, কারণ তার ভয় আছে সভাপতি যদি পরের দিন কয় না যে আউট, কেটা কইছিল তোমার সুদ গুজ ওয়াজ করতে, আমি টিককেই আছি, তো সভাপতিটা আমার টিককেই আছে হ্যাগো লইয়া, তুমি যদি হ্যাগো বিরুদ্ধে আমার সভাপতি আর টিকে, আমি যদি না থাকি তোমার টিকে কোন বিদ্যা, তুমি আসতে ভাগো, ইমাম সাহেবের চাকরি নাই, কি কথা বলেন কেন, আমাকে আবার ওই ভয়টাই নেই, কথা বুঝেন, আমাকে আবার ওই ভয়টাই নাই, আল্লাহর রহমত। কোন সরকারি চাকরি করি না তো, এই জন্য সরকারও চাকরি খাইতে পারবে না, এই গ্যারান্টি আছে, কথা বুঝছেন, সরকারি চাকরি করি না, এই জন্য এই ভয় থেকেও অন্তত বাসি যে সরকার আমার চাকরি খাইতে পারবে না, সরকারি চাকরি করি না তো। এই জন্য বাবাজি আমার একটু সাবধান হওয়ার দরকার আছে, আমাদের একটু সাবধানতার সাথে পা চলার দরকার আছে। সামনে সময় যত আসতেছে ফিতনা তত বাড়তেছে, এই ফিতনার সময় ঈমান বাঁচানোর দরকার আছে না নাই? কে কে আমরা ঈমান বাঁচাতে চাই, হাত তুলে দেখেন, নারে তাকবীর, নারে তাকবীর। ঈমান বাঁচাতে হলে আপনাকে আমাকে একজন মুরব্বির আশ্রয়ে আসতে হবে, ঠিক না ভাই, ঠিক? একজন মুরব্বির আশ্রয়ে, পবিত্র কোরআন কি বলে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কার কথা? আল্লাহ। জোরে বলেন না, কার? আল্লাহ। মুমিনদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। যেহেতু আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন, মুমিনরা হলো আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ বলেন। মুমিনরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। এইজন্য মুমিনদেরকে আল্লাহ ভালোবাসেন, বন্ধু হয়ে বন্ধুকে তালিম দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তার মানে হে আমার বন্ধুরা, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে। জোরে বল না, কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করা মানে হচ্ছে আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ গুলো মেনে চলা, যেটা হালাল হালাল জেনে আমল করা, যেটা হারাম হারাম জেনে বর্জন করা, কথা বলেন, যেটা হারাম হারাম জেনে বর্জন করা, আল্লাহর ভয়ে গুনাহ থেকে পরহেজ থাকা, এর নাম হচ্ছে কি? তাকওয়া। এর নাম হচ্ছে কি? আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে। তার মানে আমি নামাজ ফরজ করেছি, নামাজ পড়ো, রোজা ফরজ করেছি, রোজা রাখো, যাকাত ফরজ করেছি, যাকাত দাও, পর্দা ফরজ করেছি, পর্দা করো, সুদকে হারাম করেছি, সুদ ছাড়ো, কথা বলেন, ঠিক না ঠিক? এভাবে করে করে আমি আল্লাহ যত হুকুম আহকাম দিয়েছি এগুলো পালন করো। আর আল্লাহ একটা সাবধান বাণী দিলেন, শুনে রাখো, এই নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, এইগুলো পালন করতে গেলে তোমার সামনে নানান ধরনের বাধা বিপত্তি এসে যাবে। নামাজ পড়বা কেমনে, এক একজন এক এক ফতোয়া দিবে, কি কথা বলেন, ঠিক না ঠিক? রোজা কিভাবে রাখবা, এক একজন এক এক ফতোয়া দিবে। তারাবি কয় রাকাত, এক একজনে এক এক ফতোয়া দিবে। নানান ধরনের তোমাকে বিভ্রান্তের মধ্যে ফেলায় দিবে। পর্দা কিরকম করবা, ফতোয়া বিভিন্ন ভাবে আসবে। সদকা কিভাবে দিবা, বিভিন্ন ভাবে আসবে। যাকাত কিভাবে দিবা, বিভিন্ন ভাবে আসবে। এই যে তোমার শরীয়তের বিধি বিধান সুন্দরভাবে যদি তুমি পালন করতে চাও, কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা নেককার, যারা পরহেজগার, তাদের সঙ্গে থাকো, তোমার ঈমান বাড়বে, আকীদা বাড়বে, লেবাস বাড়বে, পোশাক বাড়বে, তুমি একজন আল্লাহওয়ালা হবে, কথা বলে, ঠিক না ঠিক? কথাটা কার? আল্লাহ। জোরে বলেন, কথা কার? আল্লাহ। তোমার নামাজ ঠিক করতে চাও, রোজা ঠিক করতে চাও,
হজ ঠিক মতো করতে চাও, যাকাত ঠিক মতো দিতে চাও, পর্দা সঠিকভাবে করতে চাও, সঠিকভাবে হক হালাল মেনে ভাবে চলতে চাও, কুনু মা সাদিকিন, যারা সত্যবাদী, যারা নেককার, যারা পরহেজগার, যারা শরীয়তের মাসলা মাসাইলগুলো জানে বুঝে তাদের মতো আমল করো। সুবহানাল্লাহ বলেন। তাদের সঙ্গী হও, তারা যেভাবে বলে সেই অনুযায়ী আমল করো। কার কথা? কার? জোরে বলা কার? এই জন্য আমরা কি একজন সত্যবাদীর সঙ্গী হতে চাই কি চাই না? নেককারদের সঙ্গী হতে চাই কি চাই না? আল্লাহওয়ালাদের সঙ্গী হতে চাই কি চাই না? বলেন আমিন। আরো জোরে আওয়াজ করবেন আমিন। এই জন্য বাবা জিন আমার সিনা দরবার শরীফ এমনই এক দরবার, যেই দরবারটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অনেক দরবার আছে, তাদের বিভিন্ন ধরনের বাবা এক ধরনের কইরা গেছে, ছেলেরা আইসা কিছু পরিবর্তন করছে, কিছু বাড়াইছে, কিছু কমাইছে। কি আছে না? আছে না? বাবা রেখে গেছে এক ধরনের, পরবর্তী জেনারেশন আইসে কিছু বাড়াইছে, কিছু কমাইছে। কিন্তু আলহামদুলিল্লাহ সারসিনা দরবার মরহুম নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ যেভাবে রেখে গেছেন আজও পর্যন্ত সেই একই ভাবে আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মরহুম নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ তিনি বলছেন, বাবা একদিকে কোরআন হাদিস পড়ি আর অপরদিকে মদিনার কামলিওয়ালা নবীকে দেখে দেখে আমল করি। আরো জোরে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। একদিকে কোরআন হাদিস পড়ি আর একদিকে মদিনার কামলিওয়ালা নবীকে দেখে দেখে আমল করি। শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ বলেছেন, বাবা মদিনাওয়ালার পরামর্শ ছাড়া আমি আবু জাফর কোনো কাজ করি না। কার পরামর্শ ছাড়া? মদিনাওয়ালার পরামর্শ ছাড়া। আজও তারা জিন্দা, আউলিয়া কেরাম তারা মরে না। নবীরা কি মরে? আল্লাহর ওলিরা মরে? তারা স্থানান্তরিত হয়। বাবা জিন আমার সারসিনা শরীফের হলো পশ্চিম পাশে ওই যে নদী, সন্ধ্যা নদী আছে না? কথা বলেন না? সন্ধ্যা নদী, সন্ধ্যা নদীর ওই পারি ইন্দিরহাট, ওইখানে মরহুম নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহের একজন ভক্ত ছিল, যিনি হুজুরকে খুব ভালোবাসতেন। ওই লোক খুব হুজুরকে ভালোবাসতেন। তো হুজুর যখন, ওনার নাম হইল জনাব কাসিম উদ্দিন, কাসিম উদ্দিন নামের এক লোক। হুজুর যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, তখন প্রায় হুজুরের কবরের কাছে জিয়ারত করতেন, মাজার জিয়ারত করতেন, কবর জিয়ারত করতেন। বুঝতে পারছেন? বলতেছিলাম ওই কাসিম সাহেব তিনি প্রায় হুজুরের মাজার জিয়ারত করতেন। একদিন মাজার জিয়ারত না করে মানে একটু অন্য মনস্ক হয়ে চলে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পথেই তিনি হুবহু মরহুম নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ কণ্ঠের আওয়াজ শুনতে পাইলেন যে, ও কাসেম, আমাকে না বলে কোথায় যাও? আমাকে না বলে কোথায় যাও? তড়িৎ গতিতে আবার সেখান থেকে ফিরে এসে মাজার জিয়ারত করে এরপর চলে গেছেন। সারসিনা দরবার সেই দরবার। আজকে আপনাদের কাছে আপনাদের খেদমতে আরজ থাকবে, বর্তমানে এই ফিতনার সময় ঈমান বাঁচাতে, আমল বাঁচাতে, আকীদা বাঁচাতে এই দরবারের বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেঠি? জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? অতএব আপনাদের খেদমতে আরজ থাকবে, যেখানেই সারসিনা শরীফের হযরত পীর সাহেব হুজুর আপনাদের চাঁদপুরে আসবেন, যাবেন, সংঘবদ্ধভাবে যাবেন। আমাদের একটি সংগঠন আছে বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ, এই সংগঠনের ছত্র ছায়ায় আপনারা থাকবেন। আপনাদের এই এলাকায় আমাদের জমিয়ত হিজবুল্লাহ মহতারাম সভাপতি সাহেব এই আজকে যার বাড়িতে, তিনি বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ চাঁদপুর জেলা সভাপতি। আগামী ফাল্গুন মাসে মাহফিল, তিনি যখন যাবেন তার সাথে যোগাযোগ করবেন, কিভাবে যাইতে পারেন আপনারা সেইভাবে চিন্তা ভাবনা করে সবাই যাওয়ার চিন্তা ভাবনা করবেন। যেহেতু এখানে সারসিনাতে গেছেন কে? একটু হাত তুলেন তো, কে কে গেছেন? হাত নামান। যান নাই কে কে? দেখি তো, একবারও যান নাই? অনেক ভাই হাত নামান। আপনাদের খেদমতে আরজ, আমরা আপনারা দাওয়াত দিয়েছেন, দূর থেকে আসছে, সারসিনা শরীফ থেকে আসছে। আমরা যদি একটু দাবি করি সেটা আপনারা একটু মানতে পারবেন না? একবার হলেও একটু সারসিনা যাইয়ে একটু ঘুরে আসবেন, কি করা যাবে? পারা যাবে? মুরিদ দিতে বলি নেই, হুজুরের মুরিদ দিতে বলি নেই, শুধু যাইয়া ঘুরে দেখে আসবে। যাইয়া ঘুরে কি করবেন? দেখে আসবে। কি এই কাজ শুধু করা যাবে? এটা তো পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখবেন যে ফিতনা থেকে কিভাবে বাঁচা যায় তার একটা উপায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলো আমিন।
আরো জোরে আওয়াজ করবেন আমিন। কবুল করে নাও প্রভু প্রিয় করে নাও